নমস্কার, আমি দেবেশ শাস্ত্রী। আপনাদের সকলকে স্বাগত জানাই অ্যাস্ট্রো বেদান্ত ল্যাবে। আজকের আলোচনা মিথুন রাশির মে মাসের রাশিফল। মিথুন রাশি কালপুরুষের অঙ্গবিভাগে তৃতীয় ভাবকে নির্দেশ করে। এই রাশিটি দত্তক প্রকৃতির বায়ুতত্ত্বের বুধ দ্বারা প্রভাবিত একটি রাশি। বর্তমানে দেবগুরু বৃহস্পতির মিথুন রাশিতে অবস্থান এবং রাশি অধিপতি বুধের প্রভাবে মিথুন রাশির জাতক জাতিকা জ্ঞানী এবং বুদ্ধিমান হিসাবে পরিচিত হচ্ছে বা হবে এই সমাজে। একদিকে বৃহস্পতির বুদ্ধিমত্তা এবং বুধের যৌক্তিক প্রভাবে মিথুন রাশির জাতক জাতিকার বাক্যের মধ্যে মাধুর্যতা লক্ষ্য করা যাচ্ছে এবং লোকসমাজকে আকর্ষণ করার একটা আলাদাই প্রভাব লক্ষ্য করা যাচ্ছে এই সময় মিথুন রাশির জাতক জাতিকার মধ্যে দ্রুত শিখন ক্ষমতা এবং শেখানোর ক্ষমতা সামঞ্জস্য লক্ষ্য করা যাবে এবং যারা টিচিং প্রফেশন বা বিজনেস মার্কেটিং অথবা কোনো উপদেষ্টা হিসেবে কর্মের সঙ্গে জড়িত, তাদের কর্মে একটা আলাদাই প্রভাব লক্ষ্য করা যাবে এই বুধ এবং বৃহস্পতির সামঞ্জস্যতার কারণে। সপ্তমপতি এবং দশমপতি বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করায় মিথুন রাশির জাতক জাতিকা কর্মের কারণে সকলের কাছে প্রসিদ্ধ হয়ে উঠবে। একই সঙ্গে জাতকের লাইফ পার্টনার তার ভাগ্যের উন্নতির জন্য সাহায্য করবে বা তার ভাগ্যের উন্নতিকে বুস্ট আপ করতে অনেকটা সাহায্য করবে। সপ্তমপতি বৃহস্পতি লগ্নে অবস্থান করায় বা মিথুন রাশিতে অবস্থান করায় মিথুন রাশির জাতক জাতিকার শিক্ষিত এবং সম্ভ্রান্ত পরিবারের সঙ্গে বৈবাহিক সূত্রে সম্পর্ক হতে লক্ষ্য করা যাবে। যে সকল মিথুন রাশির জাতক জাতিকা পার্টনারশিপ বিজনেস শুরু করতে ইচ্ছুক ছিলেন, তারা এই সময় পার্টনারশিপ বিজনেসের মাধ্যমে যথেষ্ট উন্নতি এবং লাভবান হতে লক্ষ্য করা যাবে। কারণ এখানে সপ্তমপতি বৃহস্পতি ধনু রাশির অধিপতি বৃহস্পতি এবং ধনু রাশি দ্বিতত্ত্বক প্রকৃতির রাশি এবং অন্যদিকে মিথুন রাশিও দ্বিতত্ত্বক প্রকৃতির রাশি। তাই এর মধ্যে ডুয়ালিটি লক্ষ্য করা যাবে। তাই বিজনেস পার্টনার ডুয়ালিটি এর মধ্যে একটা গভীর সম্পর্ক লক্ষ্য করা যাবে। মে মাসে মিথুন রাশির জাতক জাতিকার সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা ভীষণই দৃঢ়, অথবা যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকা পুরনো চাকরি ছেড়ে নতুন চাকরি পাওয়ার প্রচেষ্টা চালাচ্ছিলেন বহুদিন যাবৎ, তাদের জন্য মে মাসে একটা বড় সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। কারণ মিথুন রাশি সাপেক্ষে ষষ্ঠপতি একাদশপতি মঙ্গল সে নবমপতি শনির সঙ্গে দশমভাবে অবস্থান করছে এবং দশমপতি বৃহস্পতি সে লগ্নে অবস্থান করছে। তাই এই সময় মিথুন রাশির জাতক জাতিকার চাকরি পাওয়ার সম্ভাবনা ভীষণভাবে বেড়ে যাচ্ছে। সঙ্গে নবমভাবে রাহুর অবস্থান মিথুন রাশির জাতক জাতিকার নতুন চাকরি পাওয়ার বা চাকরি চেঞ্জ করার একটা প্রচেষ্টা থাকবে এবং তাতে সে সাফল্য লাভ করবে। 15ই মের পর শুক্রের ট্রানজিট মিথুন রাশিতে হওয়ায় মিথুন রাশির জাতক জাতিকা কোনো বিদেশিনীর সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে চলেছে। কারণ শুক্র মিথুন রাশি সাপেক্ষে পঞ্চমপতি দ্বাদশপতি সে মিথুন রাশিতে অবস্থান করবে এবং মিথুন রাশি সাপেক্ষে সপ্তমপতি বৃহস্পতি সে লগ্নে অবস্থান করবে এবং এই শুক্র এবং বৃহস্পতির একত্র দৃষ্টি সপ্তমভাবে থাকবে। তাই এই সময় এই বিদেশিনীর সঙ্গে সম্পর্ক তৈরি করা এবং তার সঙ্গে বিবাহের সম্পর্কে লিপ্ত হওয়া বড় সুযোগ থাকবে মিথুন রাশির জাতক জাতিকার জন্য। মিথুন রাশির জাতক জাতিকার উদ্যম এবং প্রচেষ্টার মধ্যে একটু খামতি লক্ষ্য করা যাবে 14ই মের পর। অন্যদিকে এই সময় মিথুন রাশির জাতক জাতিকা তার ছোট ভাইয়ের সঙ্গে কোনো বিবাদ বা কোনো ঝগড়া ঝামেলার মধ্যে পড়তে পারে। কারণ এই সময় মিথুন রাশি সাপেক্ষে তৃতীয় অবস্থান করছে কেতু এবং তৃতীয় পতি রবি সে অবস্থান করবে মিথুন রাশি সাপেক্ষে দ্বাদশে। এই সময় ভাইয়ের সঙ্গে বিবাদ এবং তার প্রচেষ্টার মধ্যে একটু খামতি অবশ্যই লক্ষ্য করা যাবে। 14ই মের পর মিথুন রাশির জাতক জাতিকার মায়ের শারীরিক অসুস্থতা আরও পূর্বের তুলনায় বেশি লক্ষ্য করা যাবে। কারণ মিথুন রাশি সাপেক্ষে তার চতুর্থপতি বুধ সে দ্বাদশে অবস্থান করবে এবং চতুর্থে কেতুর দ্বিতীয় দৃষ্টি থাকবে এবং শনির সপ্তম দৃষ্টি থাকবে। তাই মায়ের শারীরিক অসুস্থতার পরিমাণ পূর্বের তুলনায় অনেক বেশি লক্ষ্য করা যাবে এই সময়। 15ই মের পর মিথুন রাশির জাতক জাতিকা সুস্বাস্থ্যবান হবে এবং সে তার সন্তান দ্বারা সুখ প্রাপ্তি হবে। একই সঙ্গে সে শত্রুর উপরে বিজয় লাভ করবে। নমস্কার, আজকের আলোচনা এখানেই শেষ। আপনারা সকল ভালো থাকুন। জয় বাবা ভোলানাথ।